তাই তো কালিদাহের কোলে চলে এসেছি। না না, এই অদূরে দেখতে না পাই আজ ডিঙ্গা ছজনে করে ওই চাঁদ ধরে ছুটে চলে আসছে। না না, আমি ডিঙ্গা তলি গমিত করবো। কিন্তু কি আজ আমি দেখি, আজ সেটি নয়নি জগতে জননী একমাত্র আমার হরগৌরী আজ যেন অধিষ্ঠানে রয়েছে। মা প্রণাম হয়তো চরণে মা। সে কি? হ্যাঁ মা, আজ তুমি এসেছো এই কালিদাহের কুলে? হ্যাঁ মা। কিবা কারণে এসেছো পুত্র? আজ আমি ওই পদ্মাবতীর সঙ্গে আমি সাপাতে ওই আবদ্ধ হয়েছি। ওই চাঁদি সৌদাগর আজ ছুটে চলেছে এই মহা আনন্দে আজ ডিঙ্গা নিয়ে। তাই তো মায়ের কথা রক্ষার্থে এসেছি দেখো আমি ভরাডুবি করতে। সে কি পবনানন্দনী, তুমি ভুলে যেও না আদি শক্তি মহামায়া আজ আমি নিজেই কাণ্ডারি রূপে রয়েছি। কিন্তু মা, আমি যে সত্য করেছি, কথা দিয়েছে পদ্মাবতীকে, আজ আমি ওই চাঁদের ডিঙ্গা কবে ভরাডুবি করতে হবে জননী। তুমি কথা দিয়েছো, তবে আমি যে আদি শক্তি, আমি তো নিজেই কাণ্ডারি। তবে এসো, আজ নিজে কাণ্ডারি হয়ে রয়েছি, কি করে তুমি ভরাডুবি করবে? বেশ মা, তুমি যখন ডিঙ্গায় কাণ্ডারি রয়েছো মা, আর আমি ডিঙ্গা তলে তলে তলিয়ে দেবো না। তাই আমি ছুটে যাবো, আমি দেবো আমার ওই পদ্মাবতীকে আমি বলবো ছুটে যাই আমি আমার মা। কি হয়েছে বাবা? আমি যখন ওই চাঁদের ডিঙ্গা তলে তলে তলিয়ে যাই, তাই যেন আছি তোমার এই মাতা ওই চন্দ্র রয়েছে। বেশ, যেই মুহূর্তে বিমাতা চণ্ডী চাঁদের কাণ্ডারি হয়ে রয়েছে, সেই মুহূর্তে তুমি তার ভরাডুবি করতে পারবে না। তবে বিলম্ব না, তুমি বিশ্রাম করো, আমি তার ব্যবস্থা করছি। আমার কন্যা মনসা ছুটে চলেছে ওই কালিদাহের কুলে। আমার প্রধান ভক্ত তার চরণে পুষ্পাঞ্জলি দেয় না, তাই আমার অনুমতি মস্তকে ধারণ করে চলে গেছে সেই কালিদাহের কুলে যাদের 14টি ও তন্তলে নিমজ্জিত করতে। কিন্তু মনসা ওই 14 ডিঙ্গা অতল তলে দলিয়ে দিতে পারলো কিনা এখনো কোনো সংবাদ পেলাম না। পিতা পিতা, তোমার কেমন বিচার? তোমার কেমন বিচার পিতা? একদিকে কন্যাকে অনুমতি, অপরদিকে বিমাতা চণ্ডীকে পাঠিয়েছো তুমি চাঁদের মধুকর ডিঙ্গায় কাণ্ডারির উপর। তবে কি তুমিও চাও না পিতা আমি যেন বিশ্ববাসীর বিশ্বপূজিতা হতে পারি? তবে কেন পাঠিয়েছো তুমি বিমাতাকে সেই চাঁদের কাণ্ডারি রূপে? বল মনসা, আমি তো তোমায় আশীর্বাদ করেছি বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হবে, তাই বিশ্বপূজিতা হওয়ার বলে আমি তোমাকে সর্বতভাবে সাহায্য করবো। মনসা বলো, তোমার বিমাতা সেই ডিঙ্গায় রয়েছে তাই না? হ্যাঁ পিতা। আমি অলক্ষ্যে যাব, ওই তোমার বিমাতাকে আমি চাঁদের ওই মধুকর ডিঙ্গা থেকে আমি তুলে নিয়ে আসবো। বেশ পিতা, তবে আর বিলম্ব নয়, ছুটে যাও তুমি সেই কালিদাহের কোলে। চণ্ডী, চণ্ডী, শিকি
আমি কার কণ্ঠস্বর শুনতে পেলাম। আজ এই কি মহিষর, তুমি এসেছো? হ্যাঁ হ্যাঁ চণ্ডী, বেশ, আজ তোমারই চরণে আমি তোমার প্রণাম জানাই। আমি তোমার প্রণাম গ্রহণ করলাম চণ্ডী। তবে আমি স্বামী হয়ে তোমায় একটি অনুরোধ করি, তুমি চাঁদের ওই মধুকর ডিঙ্গা থেকে নেমে এসো। সে কি বলছো তুমি? হ্যাঁ মহিষর, তুমি হয়তো জানো না, তোমারই কৈলাসপুরীতেই না থাকতে পারি সন্তানের ডাকে ব্যাকুলে ভাবে ছুটে এসেছি সন্তানের রক্ষা করতে। আমি জানি মহিষর, আমি মা, তুমি পিতা। আজ সন্তানের অমঙ্গলের কথা শুনে মাতা পিতা কেউ থাকতে পারে না। তাই এসো, আমি জানি তুমি এসেছো ভক্ত রক্ষা করতে। এসো ভাঙর, এসো, দুজনে মিলে একই সঙ্গে ভক্ত করিব রক্ষা। আমিও জানি চণ্ডী, তুমি স্বামীর আদেশ ছাড়া অন্য কোথাও যাও না, তাইলে স্বামীর আদেশ তুমি অমান্য করো না। তাই বলি চণ্ডী, তুমি চাঁদের ডিঙ্গা থেকে নেমে এসো। না চণ্ডী, সে কি বলছো মহিষর? এটা তোমার স্বামীর আদেশ। না, অসম্ভব। সন্তানকে বিপদে ফেলে এই মধুকর তরি ত্যাগ করে কোনো মতেই যাব না তোমার কৈলাস ধামে। চণ্ডী, আমি এখনো তোমায় বলি, চাঁদের মধুকর ডিঙ্গা থেকে তুমি নেমে এসো। শোনো ভাঙর, তুমি হয়তো ভুলে যেতে পারো প্রধান শিষ্ট ভক্তমণি চাঁদ সৌদাগর, এই ভক্ত ছেড়ে আমি কখনো যাব না। চণ্ডী, হয়তো তুমি ভুলে গেছো চণ্ডী, আমি শোনো, তুমি যদি হও শিব, তাহলে একবার আমার দিকে চাই রাখো, আমি যে শিবানী। তুমি চলে যাও মহেশ্বর। আমি রুদ্র। তুমি যদি হও রুদ্র, তাহলে আমি রুদ্রাণী। যাই দেখো, চলে যাও ভাঙর। আমি এখনো তোমায় বলি, ওই চাঁদের মধুকর ডিঙ্গা থেকে চলে এসো। না, কোনো মতেই যাব না, তোমার কৈলাস হবে আমি যাব না ভাঙর। চণ্ডী, মহেশ্বর, ভুলে গেছো চণ্ডী, আমি মহাকাল। তুমি যদি হও মহাকালী, একটিবারই চেয়ে রাখো আমার রূপ, আমি যে মহাকালী। চণ্ডী, এতক্ষণ আমি তোমাকে এই পরীক্ষা করতে চাইছিলাম, তুমি স্বামীকে ভালোবাসো না তোমার প্রধান ভক্ত চাঁদ সৌদাগরকে ভালোবাসো? বলো, তুমি স্বামীকে ভালোবাসো না তোমার প্রধান ভক্ত চাঁদকে ভালোবাসো? ওগো প্রভু, নারীদের শ্রেষ্ঠ ভগবানই তার স্বামী। তুমি যে আমার জগতী স্বামী। তবে স্বামীর ভালোবাসা স্বামীর কাছে, সন্তানের ভালোবাসা একটি মাতৃর। আমি সন্তানকে বিপদে ফেলে যেতে পারবো না। তুমি ফিরে যাও তোমার কৈলাসপুরীতেই। এ আমার বিশ্বাস হয় না চণ্ডী, তুমি তোমার সন্তানকে ভালোবাসো, তাহলে কথা দাও চণ্ডী, আমার হাতে হাত দিয়ে কথা দাও। বেশ, কাকে ভালোবাসো? আমি নিশ্চয়ই কথা দেব আমি কাকে ভালোবাসি। এই নাও, দিলাম আমি কথা। আজ আমি ভক্ত এবং স্বামী দেবতা। চণ্ডী, আমায় ত্যাগ করে যেও না মা, আমায় রক্ষা করো মা, তুমি আমাকে ত্যাগ করে যেও না। আমি
আজ তুমি আমায় ত্যাগ করে চলে গেলে কিন্তু আমার ওই মধুকর ডিঙ্গায় রয়েছে দেবাদিদে মহেশ্বরের মহান প্রতীক শিবলিঙ্গ। ওই শিবলিঙ্গকে আমি আমার বুকের মাঝে আগলে রেখে আমি আমার আত্মরক্ষা করবো। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হারিয়ে গেল আমার শিবলিঙ্গ। আমার শিবলিঙ্গ, আমার শিবলিঙ্গ কোথায় কোথায় হারিয়ে গেল, হারিয়ে গেল। আমার শিবলিঙ্গকে আমার কাছ থেকে এখানে নিয়ে গেল, রক্ষা করো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। একে ভবানী নন্দ আসিয়াছে ঘোর সংকটে, রক্ষা করো মোর, রক্ষা করো মোর মধুকর ডিঙ্গা। তুমি যেমন রামের ভক্ত আমি তেমন শিবের ভক্ত। যে শিব সেই রাম, যেই রাম সেই শিব, যে শিব সেই রাম, তাই মৃত্যু মোর, রক্ষা করো মোর সাদের মধ্যে। কিন্তু বলো তুমি পুজো দেবে আর কথা বলছো? আজ তুমি একমাত্র একমাত্র কেউ নয়, ত্রিনয়নী, ত্রিনয়নী, জগৎ জননী, জগৎ জননী, বাহিনী, ওই বনসা। ভবানী নন্দ মুখপুরা বাদর রক্ষা করতে না, আমাকে ঘোর সংকটে ফেলতে। যদি মঙ্গল চাস এই মুহূর্তে ফিরে যা, না হলে অতি বছরে হে তালের আঘাতে যাবে না। কোথায় মাঝি ভাই, মাঝি ভাই, আক্রমণ, 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 আক্রমণ। জয় শ্রীরাম। আমি নাগ মাতা রে, আমি নাগের জননী রে। আমি নাগ মাতা রে, আমি নাগের জননী রে। আমি জগৎ গহুরী, আমি জগৎ জননী রে। আমি জগৎ গহুরী, আমি জগৎ জননী রে। আমি পাতালবাসিনী, আমি জগৎ জননী।
আমি জগৎ জননী রে, আমি জগৎ গৌরী, আমি জগৎ জননী রে, আমি নাগ মাতা রে, আমি নাগের জননী রে, আমি নাগ মাতা রে, আমি নাগের জননী রে। এই তো কে কোথায় রয়েছো? কোথায় নাগগণ? এসো এসো আমার এই সুজোয়া ধামে এসে করো আনন্দ আনন্দ। দিদি কোথায় ছিলে? দিদি তুমি কোথায় ছিলে? আমি যে পেরেছি, আমি পেরেছি তোমার কথা মতো কার্য করতে, তবে আনন্দ করো দিদি। বিলম্ব কেন? আনন্দ করবে মনসা? কেন দিদি? আমি যে চাঁদের করেছি ভরা ডুবি, এ তো আনন্দের খবর দিদি। মনসা, চাঁদ যদি মারা যায় তো তুমি বিশ্বমাচারে বিশ্বপূজিতা হতে পারবে না মনসা। এ কি বলছো তুমি? হ্যাঁ মনসা। এ কি বলছো তুমি? সত্যি তো কথা বলেছো তুমি? পিতা তো আমায় বারবার সচেতন করেছিল, ওরে কন্যা চাঁদের ভরাডুবি করবে সত্যই, কিন্তু চাঁদকে প্রাণী শেষ করবে না। সত্যি বলেছো দিদি? এই মুহূর্তে চাঁদ সেই কালী দেহের কোলে হাবুডুবু খেয়ে যায়। চাঁদ যদি প্রাণ থেকে মারা যায় তবে আমার কার্য সফল হবে না, হতে পারবো না আমি বিশ্বমাঝারে বিশ্বপূজিতা। তবে কি করবো দিদি? তো এই মুহূর্তে তুমি চাঁদকে রক্ষা করো মনসা। বেশ দিদি বেশ, তবে তাই হবে। আমরা দুজনে একত্রে গিয়ে চাঁদকে করব রক্ষা। মাঝি ভাই, মাঝি ভাই, ফিরে এসো মাঝি ভাই। পারি না আমি সাঁতার কাটতে, হারিয়ে গেল আমার আমার এক দুই করে 14খানা রিঙ্গার শরীর সবাতি করতে গেল। হাজার হাজারে মাঝি বলল, সকলে আমায় পরিত্যাগ করে চলে গেল। আর আর বুঝে বাঁচবো না। চারিদিকে শুধু শুধু জল আর জল, কোথাও নেই মনুষ্যের সমাবেশ। আর চোখের সামনে দেখতে পাই ঘর অন্ধকার, ঘর অন্ধকার এখনই আসছে। আমার মৃত্যু আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে। সনেকা, আরে বুঝি দেখা হলো না। তুমি সুখে থেকে সনেকা, মহামান্য মন্ত্রী মশাই সকলে সুখে থেকো। হারিয়ে গেল আমার চাঁদের চত্বরিঙ্গা। দিদি হে মনসা, ওই দেখো দিদি, চন্দ্রধর জলের মধ্যে ভেসে যায়। তাই তো আমি আমার পদ্মপুষ্প বাড়িয়ে দেবো তার সম্মুখে, তাকে রক্ষা করার জন্য। এই মুহূর্তে আমি চাঁদের সম্মুখে পদ্মপুষ্প বাড়িয়ে দিলাম। আর পারি না গো, আর সাঁতার কাটতে পারি না। আমার সারা দেহ যেন অবশ হয়ে আসছে। রক্ষা করো ঈশ্বর, রক্ষা করো ভোলেনাথ, তোমার বড় ভক্তকে তুমি রক্ষা করো। এই তো কি যেন একটা ভেসে আসে, ওই বস্তুকে অবলম্বন করে আমি ঢাকায় লাগবো। আমি বাঁচতে চাই। বস্তু আমায় রক্ষা কর, তুই আমায় রক্ষা কর, তুই আমায় রক্ষা কর। শান্তি, পরম শান্তি গো, পরম শান্তি। কে চাঁদ বলে ডাকে? কে তুমি? আমি যে মা। কেন এসেছিস? আমি যে পদ্মাবতী। কেন এসেছিস? তোকে রক্ষা করতে। হ্যাঁ, তোর কৃপায় আমি বেঁচে থাকতে চাই না। সে কি? তুই বল কেন এসেছিস? তুই সব কিছু কেড়ে নিয়েও শান্তি পাসনি, তবু তোর মনের আশা আকাঙ্ক্ষা মেটেনি। বল খানে কেন এসেছিস? তোকে রক্ষা করতে চন্দ্রধর। চাই না তোর রক্ষা। আজ যদি এই কালীদহের গলি তোর যদি কিছু হয়ে যায় তবে যে আমি পাবো না পুজো মর্তধামে। তাই তো তোকে করতে এসেছি আমি রক্ষা, এই পদ্ম পুষ্পের মাধ্যমে। দেখছে ওই তো পদ্ম পুষ্প আমার প্রাণ রক্ষার্থে এই কারণে পদ্ম পুষ্প নিক্ষেপ করেছে। তোর পদ্মকে
এই দেখ, এই দেখ রে, এই দেখ। দিদি দেখলি চাঁদের কথাই অহংকার। হে মনসা, চমকে নিজের চোখের সম্মুখে দেখেও সে আমার সাহায্য গ্রহণ করলো না। দিদি কি করবো আমি এবার, বলো দিদি কি করবো আমি? তুমি কদলে বৃক্ষ ফেলো মনসা। বেশ, এইবার আমি চাঁদের সম্মুখে কদলীর বৃক্ষ ছেড়ে দিলাম। হ্যাঁ প্রাণে বেঁচে বাঁচবো না, হ্যাঁ বাঁচবো না। হয়তো দেখতে পাই এক ওদের বৃক্ষ আমার দিকে এগিয়ে আসে। হ্যাঁ পুত্র সম কদলে বৃক্ষ, তুই আমার প্রাণ রক্ষা কর, তুই আমার প্রাণ রক্ষা কর, আমার প্রাণ রক্ষা কর, তুই আমার প্রাণ রক্ষা কর, আমার প্রাণ রক্ষা কর। আমি কিনারায় লেগেছি, আমি কিনারায় লেগেছি, আমি আজ কিনারায়। ওরে কালিদাহ, এক দুই করে সব কিছু কেড়ে নিয়েও শান্তি ভাসনি। অবশেষে আমার লজ্জা নিবারণের বস্ত্র কেড়ে নিলি। আমি বস্ত্র আমি কি করে আমি ঢাকায় যাবো? পরনে আমার বস্ত্র নেই। না, কালিদাহের জলে আমি কোমর ভর্তি জলে আমি আমার লজ্জা নিবারণ করে থাকবো। আমি আমার লজ্জা নিবারণ করে থাকবো। দিদি, হে মনসা, এইবার আমরা চাঁদের দুর্দশা পরিদর্শন করতে যাব দিদি। বেশ মনসা, তবে এই রূপে নয়, নাগের বেশ নাগের ভূষা পরিত্যাগ করে ছুটে যাব গৃহকল বধূর ছদ্মবেশ ধারণ করে চাঁদের নিকটে। হে মনসা, তবে এসো দিদি, এসো। একে দিদি, আমরা তো ঘাটে এসেছি সত্যই। ও দিদি, দেখো না, জলের মধ্যে মনে হয় কেউ যেন বসে রয়েছে। নিশ্চয়ই ভূত হবে দিদি। দিদি পালাও দিদি। একে দিদি, দিদি, হে মনসা, সে যেন কি বলছে একখানা। কি বলছে সে? আমি তো কিছুই বুঝতে পারছি না দিদি। প্রাণ যায়? এ কি বলছে দিদি? সে কে এইভাবে জলের মধ্যে বসে রয়েছে? ও কি গো, তুমি কে? আমি আকাশের ছিটকে পড়া এক নক্ষত্র গো। আমার আত্মপরিচয়, বংশ মর্যাদা সব কিছুই কালিদাহের জলে তলিয়ে গেল। সে কি? আমি নিঃস্ব, আমি নিঃস্ব, আমি নিঃস্ব। কি হয়েছে তোমার? কিভাবে তুমি নিঃস্ব হলে কেন? আগে জানতে চাই না সেসব কথা, অনেক কথা থাক সেসব কথা। তবে
তবে তুমি আমাদের এই ঘাটে কি করছো? হ্যাঁ। এই ঘাট পরিত্যাগ করে চলে যাও, আমরা যে স্নান করবো এই ঘাটে। না, আমায় তোমরা মেরো না গো। তুমি যাবে কিনা সেটা বলো আগে। তুমি যাবে কিনা? দিদি মারো তাকে, মারো জলের মধ্যে। লাজ লজ্জা বলে তাদের কিছু নেই। আমায় মেরো না গো। মেয়েদের ঘাটে এসে স্নান করে, মারো তাকে, মারো তাকে, মারো তাকে। আজ তাকে উচিত শিক্ষা দিতে হবে। মেয়েদের ঘাটে স্নান করতে, এই ঘাটে মেয়েরা স্নান করতে আসে আর সে এখানে বসে রয়েছে। ছি ছি ছি, লজ্জা নেই তোমার? আমার ফরনে লজ্জা নিবারণের বস্ত্র নেই গো। সে কি দিয়ে আমি লজ্জা নিবারণ করব? তাই তো এই কোমরবর্তী জলে আমি আমার লজ্জা নিবারণ করছি গো। সে কি বলছো তুমি? নারী জাতি দয়া করে আমার লজ্জা নিবারণের একখানা বস্ত্র দিন না মা। বস্ত্র? হ্যাঁ হ্যাঁ। না না দিদি গো, আমার কাছে তো কোনো বস্ত্র নেই। তোমার কাছে কি রয়েছে? না বোন, তবে শোনো, বলো। আমাদের কাছে কোনো বস্ত্র নেই, তবে আমি তোমায় উপায় বলে দিতে পারি। বলো। ওই ও দূরে দেখো শ্মশান, মহাশ্মশান। হ্যাঁ হ্যাঁ দেখতে পাই ওই মহাশ্মশানে একের পর এক চিতা হ্যাঁ দাও করে চলে উঠছে। হ্যাঁ বলো। সেই স্থানে সেই মরার বস্ত্র পরে রয়েছে। সেই বস্ত্র পরে তুমি তোমার লজ্জা নিবারণ করো। শিবশম্ভ, হয়নি আমার অদৃষ্ট চম্পক অধীশ্বর একদিন বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করত, আর সেখানে আর শ্মশানের জীর্ণ বস্ত্র পরিধান করে আমি আমার লজ্জা নিবারণ করবো। আমি আমার লজ্জা নিবারণ করবো। পেয়েছি লজ্জা নিবারণের বস্ত্র আমি পেয়েছি, কিন্তু আমি যে বড় ক্ষুধার্ত গো। ক্ষুধার জ্বালা যন্ত্রণা পড়ে না সইতে 1-2 করে সপ্তম দিবস অষ্টমী রজনী সাগরের জলে ভেসেছে। সাগরের ছোট ছোট কীটে পতঙ্গ আমার দাড়ির মধ্যে, আমার গোপদাড়ির মধ্যে যেন বাসা বেঁধেছে। খোদা ওগো বাবুরা, ওগো মায়েরা, দিন না আমাকে একটু অন্ন দিন না, আমি একটু দিন না। একখানা আজ আমার নতুন পরিচয়।